আসসালামু আলাইকুম। আমি জুন্নুরাইন আল রুশান, লোক প্রশাসন বিভাগ, সেকেন্ড সেমিস্টার। আজকের আমাদের প্রেজেন্টেশনের বিষয় অ্যাচিভিং ডিসেন্ট্রালাইজেশন ইন রুরাল লোকাল গভর্নমেন্ট ইন বাংলাদেশ এর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জেস এবং সম্ভাবনাগুলো। এগুলো আমরা প্রত্যক্ষ করেছি গাজীপুরের কালিয়াকোট উপজেলায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদে গিয়ে। ডিসেন্ট্রালাইজেশনটা কি? মূলত ডিসেন্ট্রালাইজেশন ইজ দ্য ট্রান্সফার অফ প্ল্যানিং, ডিসিশন মেকিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট টু লোকাল গভর্নমেন্ট। আমরা এই ফলো চার্টটা দেখলেই বুঝতে পারি ডিসেন্ট্রালাইজেশন কেন করা হয়েছে। মূলত ডিসেন্ট্রালাইজেশনটা করা হয়েছে লেস কস্ট টু গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের মূল লক্ষ্যই হচ্ছে ব্যয় কমানো। অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনটা করা হয়েছে লেস কস্ট টু গভর্নমেন্ট। কনসেপ্ট অফ রুরাল লোকাল গভর্নমেন্ট, আমরা প্রথমেই দেখতে পাই রুরাল লোকাল গভর্নমেন্টের অথরিটি রয়েছে কিছু কাজ করার জন্য, এবং আমরা দেখতে পাই তাদের কিছু ইলেক্টেড বডি রয়েছে এবং তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি রয়েছে যা অনুচ্ছেদ 60 অনুসারে, এবং তাদের পিপল পার্টিসিপেশন রয়েছে যেখানে আমরা দেখতে পাই অনুচ্ছেদ 11 অনুসারে, এবং তাদের সর্বশেষ রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্ট কাজ করার অধিকার। অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট যারা করবে আর্টিকেল নম্বর 59 অনুসারে। স্ট্রাকচার অফ রুরাল লোকাল গভর্নমেন্টের 3টি টায়ার রয়েছে। প্রথমত জেলা পরিষদ, দ্বিতীয়ত উপজেলা পরিষদ এবং সর্বশেষ ইউনিয়ন পরিষদ। উপজেলা পরিষদ মূলত 70 থেকে 80% কাজ তারা করে থাকে। আমাদের জেলা পরিষদ থেকে বলা হয়েছে তাদের কাজ তুলনামূলক কম, তারা অ্যাডভাইসমূলক কাজ করে থাকে, এবং বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বেশিরভাগ করে থাকে। অ্যাপ্লিকেশন স্কোপ অফ ডিসেন্ট্রালাইজেশন, প্রথমত আমরা দেখতে পাই পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিসক্যাল অ্যান্ড মার্কেট। পলিটিক্যালের ক্ষেত্রে আমরা দেখতে পাই ডেমোক্রেসি, সিটিজেন পার্টিসিপেশন অ্যান্ড লেজিটিমেট গভর্নমেন্ট। মূলত লোকাল গভর্নমেন্টের ফলে আমাদের কিছু ইলেক্টেড বডি রয়েছে, এবং ইলেক্টেড বডি থাকার কারণে আমরা লোকাল থেকে সেন্ট্রালে আমাদের নেতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং এটা পার্টিসিপেশনকে বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে থাকে লোকাল গভর্নমেন্টগুলো, ট্রান্সফার অফ ফাংশন উইথ রিগার্ডস টু প্ল্যানিং, ম্যানেজমেন্ট, অ্যালোকেশন অফ রিসোর্সেস। তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে থাকে কিছু। লোকাল গভর্নমেন্টের সবচেয়ে বড় অপরচুনিটি ফিসক্যাল, অর্থাৎ তারা ট্যাক্স আরোপ করতে পারে এবং রেভিনিউ কালেক্ট করতে পারে। এটা তাদের একটা আয়ের উৎস। এবং দ্বিতীয়ত তাদের আয়ের উৎস রয়েছে বাজেটের মাধ্যমে, যার মাধ্যমে তারা লোকাল গভর্নমেন্টের কাজগুলো সুন্দর করে করতে পারে, অর্থাৎ তাদের অটোনোমাস রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। লোকাল গভর্নমেন্টে আমরা কিছু চ্যালেঞ্জেস দেখতে পেয়েছি। প্রথমত উইক ইনস্টিটিউশন ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের লোকাল গভর্নমেন্টগুলোতে বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদে তেমন কোনো দক্ষ লোকবল নেই, এবং তাদের ফিনান্সিয়াল রিসোর্সের ক্ষেত্রে বাজেটের উপর বিশেষ নির্ভরশীল হতে হয়। তৃতীয়ত করাপশন অ্যান্ড ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, যা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং যা লোকাল গভর্নমেন্টের উপর যে মানুষের বিশ্বাস তা প্রতিনিয়ত কমাচ্ছে। এবং চতুর্থ ফ্র্যাগমেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচার। এরপর আমরা কিছু অপরচুনিটিস দেখতে পাই। প্রথমত ইনহ্যান্স লোকাল পার্টিসিপেশন, অর্থাৎ আমরা যেহেতু গাজীপুরে কালিয়া করে গিয়েছি যা শহরের অঞ্চল একটি, সেখানে আমরা দেখতে পাই সাধারণত সচেতন মানুষ থাকায় পার্টিসিপেশনটা বৃদ্ধি পেয়েছে। এবং ইমপ্রুভ সার্ভিস ডেলিভারি, অর্থাৎ তারা শহরের মানুষ হওয়ায় দ্রুত এই সম্পর্কে জানতে পারে এবং সার্ভিস নিতে পারে। এই বিধায় লোকাল গভর্নমেন্ট তাদের ওখানে ভালোভাবে কাজ করতে পেরেছে। এবং তৃতীয়ত ইকোনমিক ডেভেলপমেন্ট, তারা তাদের এলাকায় ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পেরেছে, মূলত তাদের রেভিনিউটা বেশি। এবং চতুর্থ ক্যাপাসিটি বিল্ডিং, তাদের ক্যাপাসিটি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা জানবো লোকাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে সম্পর্ক কি রকম। আমরা দেখতে পাই
সেন্ট্রাল গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্টের মধ্যে একটা ইমব্যালেন্স সম্পর্ক রয়েছে, অর্থাৎ ডমিনেশন এর পর্যায়ে ধরা যায়। আমরা দেখতে পাই ইমব্যালেন্স অফ পাওয়ার যা কন্ট্রোল হয় সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা লিগাল কন্ট্রোল, ব্যুরোক্রেসি কন্ট্রোল অ্যান্ড ফিনান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড পলিটিক্যাল কন্ট্রোল। উপজেলা পরিষদ থেকে বলা হয়েছে তাদের ফিনান্সিয়াল কন্ট্রোল করা হয়ে থাকে সেন্ট্রাল থেকে, অর্থাৎ তাদের যেহেতু অনেক অংশে নির্ভর হতে হয় সেন্ট্রালের বাজেটের উপর, অর্থাৎ তারা সব কাজ নিজস্বভাবে করতে পারে না। এবং তৃতীয়ত পলিটিক্যাল কন্ট্রোল রয়েছে, পলিটিক্যাল আইডিওলজি এবং পলিটিক্যাল পলিসি মাঝে মাঝে তাদের কন্ট্রোল করে থাকে এবং যা প্রতীয়মান হয়েছে। এবং তৃতীয়ত লিগ্যাল কন্ট্রোল। লিগ্যাল কন্ট্রোলটা সবচেয়ে বেশি দেখা গিয়েছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু পলিসি প্ল্যানিং দিয়ে থাকে লোকাল গভর্নমেন্টকে, তারা তাদের কাজগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী করতে হয়, এজন্য তাদের নিজস্ব কোনো অটোনমি তেমন একটা দেখতে পাওয়া যায় না। এবং সর্বশেষ ব্যুরোক্রেটিক কন্ট্রোল। ব্যুরোক্রেটিক কন্ট্রোল অনুযায়ী আমরা দেখতে পাই আমাদের দেশের প্রেক্ষাপটে আমলাতান্ত্রিক যে বিষয়টা রয়েছে তার দ্বারা নির্বাচিত যে অংশটুকু রয়েছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার, অর্থাৎ উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদের যে কার্যক্রম রয়েছে, ডিসিশন মেকিং রয়েছে, তা নির্ভর করতে হয় ডিসি ইওনোর উপরে। লোকাল গভর্নমেন্টে গিয়ে আমরা মূলত যে বিষয়গুলো লক্ষ্য করেছি, ডিসেন্ট্রালাইজেশনের ফলে আমাদের দেশের প্রেক্ষাপটে কি কি সম্ভাবনা, চ্যালেঞ্জেসগুলো রয়েছে, এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ। তারা মনে করছেন ফিসক্যাল ডিসেন্ট্রালাইজেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং তাদের রেভিনিউ কালেক্ট করার ক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট কিছু ক্যাপাসিটি দেওয়া উচিত। এবং সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।